কোন ভাগ দিয়ে এইখান থেকে এটা কেটে বেরিয়ে গেল, যে করে চোখটা কেটে বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। আমার 80টা সেলাই এখানে এইভাবে ধরেছে। অভিশপ্ত সেই দিনটার কথা ভাবলে যেন গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে। আমার দিকে বড় বড় চোখ করে মানে চোখটা লাফাচ্ছে আর এ করছে, আর মুখ দিয়ে অনবরত লালা পড়ে যাচ্ছে। টার্গেট যখন করেছে, ওর হাত থেকে বেঁচে ফেরাটা অসম্ভব। এই দুর্ভেদ্য শিকারী সুন্দরবনের রাজা, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটা 15 দিন আগে ধরেছিলাম, কিন্তু বাঘটার ওজন হয়েছিল 120 কেজি, আর 7 ফুট লম্বা, 4.5 ফুট হাইট, 1.5 ইঞ্চি নখ। বাঘটা পুরুষ বাঘ। পুরুষ হোক বা মহিলা, সুন্দরবনে বেঁচে থাকতে হলে বাঘের সাথে লড়াই সবাইকেই করতে হবে। আর ওকে ওইভাবে লাভ মেরে এই ধরলো, ধরে ওরে জলে নিয়ে ফেললো। এই নিখুঁত শিকারীর হাত থেকে বেঁচে ফেরা কার্যত অসম্ভব, কিন্তু সুন্দরবনের মানুষ জানে কিভাবে বেঁচে ফিরতে হয়। প্রথমে যখন ঝাঁপিয়ে পড়েছে, প্রথমে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এইভাবে যখন আসতে গেছে, তখনই সঙ্গে সঙ্গে ওই হাড়ি দিয়ে মেরেছে, নাক মুখ পেশায় বাঘ হাড়ি। এটা একটা খুবই মারাত্মক শক্ত কাজ বলা যেতে পারে সুন্দরবন মানুষের যারা মধু সংগ্রহ করতে আসে। দেব তোমায় বধু গো, কেওড়া গোরান সুন্দরী বান্নানা ফুলের মধু তাতে আছে গো, আছে গো। আর যারা মধু সংগ্রহ করতে আসে তাদেরকে মূলত আমরা মৌলে বলে থাকি। কখনো কখনো 2-3 জন করে প্রতি বছর 15 দিনের মধ্যে মারা গেছে বাঘের আক্রমণে সুন্দরবনে। যারা এখনো বেঁচে আছে তারা কি আদৌ সুস্থ, স্বাভাবিক? তারা কি এখনো যায় সেই জঙ্গলে আগের মতো? এইসব প্রশ্নের উত্তরের সন্ধানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শেষ গ্রাম। প্রাণের ভয় আর পেটের খিদে নিয়ে সুন্দরবনের মানুষ বেঁচে আছে আতঙ্কে। কখন বুঝি গ্রামে বাঘ ঢুকবে। যখন লোক জেনে যায় তখন তার পিছনে তাড়া করে, তখন সে ভয়ে আক্রান্ত হয়ে 2-4 জনকে অ্যাটাক করে। আমরা নদীতে নেমে হোক, জলে নেমে হোক, স্নান করতে পারি না। জলে নেমে স্নান করলে এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে সেসব দৃশ্যগুলো ভেসে ওঠে। ওনাদের সঙ্গে ভেসে বেরিয়েছি আমার স্বপ্নের নদীতে। আজকে আমি আছি এখন হেরো নদীতে। সবাই মিলে আজকে আমরা মাছ শিকার করবো, আমি খুব এক্সাইটেড। একটা দিন কাটিয়েছি ঠিক ওনাদের মতো করে। এখনো পর্যন্ত এই মাছগুলো পেয়েছি, ভাজবো আর খাবো। গরম খুব মজমুজে হয়ে যায়। আমরা কিন্তু ভালোই রান্না করে মাছ ধরার। এরপরেই হচ্ছে সুন্দরবনের যে কোর এরিয়া, অর্থাৎ যেখানে বাঘ থাকে বা বন্য জন্তুরা থাকে, মানে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই জায়গাটাই শেষ। এইখানেই যা মানুষজন, এরপরে আর কোথাও মানুষজন নেই। এই গ্রামের অন্দরেই ঠিক যেমন রয়েছে বিলাসবহুল রিসর্ট, যেখানে আপনি বাঘ দেখতে পাবেন, হরিণ দেখতে পাবেন, কুমির দেখতে পাবেন। এর বিপরীতেই রয়েছে মানুষের হাহাকার, আর্তনাদ। কিছু মানুষ আছে আমার এখানে লোকালিটি, স্থানীয় বাসিন্দা থেকে ফটো করে দিয়েছে। এইসব লোক কিন্তু এখনো বেঁচে আছে, তাদেরকে দাদাদেরকে নিয়ে পরিচয় করাবো। শেষ যে আমি তো আর বাঁচবো না, শেষ চেষ্টা। কিন্তু শেষ চেষ্টার মাসুলটা দিতে হয় সারাটা জীবন। 3টে দাঁত আছে না,
এই দাঁতটাই সবচেয়ে বেশি ডিপ হয়েছিল, মানে 3 বাটের তল ঝুঁকে গেছে। কোন ভাগ্যে এইখান থেকে এটা কেটে বেরিয়ে গেল, মানে এরকম ইয়ে করে এই চোখটা কেটে বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। এই চোখ, এই কান, মানে চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, বা এই সাইডে একদম কোনো কাজ করতে পারি না। চোখের মধ্যে এখানে ধরেছিল, এখানে ভাঙা, এখান থেকে পাতকি লাগা, এখান থেকে ধরে এখানে এইভাবে ধরেছে। বলে পেশেন্ট আমি অনেক দেখেছি, কিন্তু আপনার মতো এত শক্ত হাঁটলো